আমি মাকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি। মাকে নিয়ে হাসপাতালে এসেছি, ডাক্তারের কাছে গিয়েছি। ডাক্তার হসপিটাল থেকে ফেরার সময় টোটো উঠলাম, বাটামোড় পর্যন্ত ভাড়া নিল 10 টাকা। বাটামোড় থেকে জয়ন্তপুর বাজার পর্যন্ত এই টোটোতে করে এলাম, ভাড়া নিল 20 টাকা। ওই আজকে বলেছি মাছ নেই, ওই দেখো চলে যাচ্ছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন সকাল 6টা, স্টুডেন্ট থেকে এখন কাগজ নিয়ে বেরোলাম। এই আমার সাইকেল দেখো, আমি দাঁড়িয়ে আছি পাইপ রোডে। এই যে পাইপ রোড দেখো। আর আজকে কুয়াশা নেই, কিন্তু ঠান্ডা আছে। গুগল ওয়েদারে এখন দেখাচ্ছে 11°C তাপমাত্রা, ঠান্ডা বেশ ভালোই আছে। আর আজকে পেপারের সাথে 2 রকম হ্যান্ডবিল দিয়েছে। এই যে হ্যান্ডবিল দুটো দিয়েছে, 2 রকম হ্যান্ডবিল, এই যে 2 রকম হ্যান্ডবিল দিয়েছে। আর এই যে সাপ্তাহিক বর্তমান বেরিয়েছে, সপ্তাহে প্রথম দিয়েছে 1, 2, 3, 4, 5, 6টা সপ্তাহে প্রথম দিয়েছে। দাম দেখো 10 টাকা। আর ভ্রমণ বই দিয়েছে একটা, ভ্রমণ বইয়ের দাম 40 টাকা। 10 টাকা কলা দাও, 10 টাকা কলা দাও। কি কলা খাবা? ভালো পেকেছে সেরকম কলা দাও। না ঠান্ডা। চাপা কলা না তো? চাপা কলা কাশি হবে নি। এই সিঙ্গাপুরি টুরি দাও। এই ছোটো কলা দিতে পারো। চাপা কলা এই ঠান্ডা খাওয়া যাবে না, বুঝতে পারছি। পাতি হয়নি এটা, ভালো দেবে দাও। চাপা কলাতে ঠান্ডা খাওয়া যাবে না, চাপা কলায় ঠান্ডা খাওয়া যাবে না, বুঝতে পারছো? ধরো এটা, ধরো সকালে টিফিন করার জন্য জলে রুটি করে দিয়েছে, রুটির সঙ্গে এই কলাগুলো খাবো, তাই কিনতে হলো। গাইজ দেখো কত সুন্দর পরিবেশ, সর্ষের ক্ষেত, হলুদে হলুদ, 2 সাইডে মাঝখান থেকে রাস্তা, 2 সাইডে মাঠ। দেখো এদিকে জঙ্গল, এদিকে মাঠ, আর এদিকে হলুদ ক্ষেত। কত সুন্দর লাগছে, তাই না? গাইজ গুড মর্নিং, আমি এখন রয়েছি নটওয়েপুরে। দেখো পরিবেশটা দেখো, এখানে কত সুন্দর, হলুদ ক্ষেত, আর এদিকে মাঝখান থেকে রাস্তা, আর এদিকে হচ্ছে বাড়িঘর, আবার মাঠও আছে, আর এদিকে রাস্তা। এই দেখো চারিদিকে হলুদ বাগান, আর হলুদে হলুদ, সব কত সুন্দর পরিবেশ, তাই না? আজকে একটা ঘটনা ঘটে গেছে। আমি সকালে যখন কলা কিনছি, তখন তো মনে ছিল না, ডলি আমার জন্য টিফিনে সুজি দিয়েছে। সেই জন্য সকালে যখন টিফিন করতে যাই, তখন দেখি সুজি রয়েছে। কী করবো, কলাটা রেখে দিলাম, কালকে খাওয়া হয়ে যাবে। এখন বাজে ঘড়িতে সময় সকাল 9টা 10, আর গুগল ওয়েদারে তাপমাত্রা দেখাচ্ছে 14°। তার মানে সকালে ছিল 11°, 3° অটোমেটিক বেড়ে গেছে। সেই জন্য ওয়েদার একটু নর্মালে এসেছে, কিন্তু এদিকে উত্তর দিকে হাওয়া আসছে খুব, আর ওই জন্য ঠান্ডা লাগছে। তো এখন এই পর্যন্ত থাক, চলো আবার পরে দেখা হচ্ছে। মা কালকে পড়ে গেছিল না, সে হাত এখন ফুলা একটু বেড়েছে। মা কেমন আছে, হাতে কেমন লাগছে? হ্যাঁ ফিল হচ্ছে। তাহলে হাসপাতালে ডাক্তারখানা নিয়ে যেতে হবে, ডাক্তার দেখিয়ে এক্স-রে করে দেখি ডাক্তার কি বলে। দেখো হাতে কী অবস্থা বলেছে। পেপার দিয়ে বাড়িতে এসে দেখি মার হাতে ব্যথা বেড়েছে এবং হাতটা ফুলেছে। এই জন্য এখন আমি মাকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি। জয়ন্তপুর বাজার থেকে অটো ধরে নিলাম, অটোয় করে আমরা নামবো বনগাঁ মতিগঞ্জে পর্যন্ত ভাড়া নেবে এক একজন 20 টাকা করে। এবার ওইখান থেকে নেমে আবার টোটো ধরবো হসপিটাল পর্যন্ত, সেখানে 10 টাকা করে নেবে। দেখি চলো যাওয়া যাক।
মতিগঞ্জ পৌঁছানোর পর অটোওয়ালা বলল, তোদের এখানে আর নামতে হবে না, একবারে হাসপাতালে নামিয়ে দিয়ে আসি, তোরা আমার 60 টাকা ভাড়া দিস টোটাল। তা আমরা দেখলাম ওইখান থেকে যদি টোটো করে যাই তাহলে টোটাল আমাদের 60 টাকা ভাড়া পড়ছে। ঠিক আছে, অটো যখন নিয়েই যাচ্ছে এক অটোতেই আমরা চলে যাই, এই জন্য ওই অটো করেই একবারে হাসপাতালে চলে গেছিলাম। ডাক্তারবাবুকে দেখানোর পরে ডাক্তার এই প্রেসক্রিপশন লিখে দিয়েছিলেন, আর তারপরে এক্সরে ওখান থেকে এক্সরের এই যে স্লিপগুলো দিয়েছে, ডেট লিখে দিয়েছে, ওই দিন লাগবে, যেদিনকার এক্সরে করবো ওই স্লিপগুলো লাগবে, আর এটা ওষুধের স্লিপ লিখে দিল, ওষুধগুলো নিতে হবে এটা দেখিয়ে। মাকে নিয়ে হাসপাতালে এসেছি, ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার দেখে এক্সরে করার জন্য লিখে দিয়েছে, এবার এক্সরে ওখানে গেলাম, এক্সরে ওরা বললো 1 সপ্তাহ পরে আবার আসতে, এক্সরের ডেট দিল 7 দিন পর, আর ওষুধ লিখে দিয়েছে, সেই ওষুধ কিনেছি, ওষুধ কিনে নিই ওখান থেকে ফ্রিতে দিল হাসপাতাল থেকে, এই ওষুধ 7 দিন ধরে খেতে বললো। এবার এতে যদি কমে যায় তো ভালো, না তো আবার এক্সরে করতে হবে, এক্সরে করে ডাক্তারকে দেখাতে হবে, ওই দিনে ডাক্তার দেখাবো, দেখা যাক কী হয়। হসপিটাল থেকে ফেরার সময় টোটো উঠলাম, বাটা মোড় পর্যন্ত ভাড়া নিল 10 টাকা। বাটা মোড় থেকে জয়ন্তপুর বাজার পর্যন্ত একটু এই টোটোতে করে এলাম, ভাড়া নিল 20 টাকা। মাছ হয়নি আজকে গাইজ, এ না মাছ ছাড়া ভাত খায় না, যে মাছ ভাতই খায় না, মাছের ঝোল দিয়ে যদি মেখে দিই না, মাছের সবজি দিয়ে মেখে দিই খাবেই না, শুধু মাছ খাবে, মাছ ছাড়া কিছুই খাবে না। যদি মাছ আর ভাত যদি পাশাপাশি রেখে দিই, হ্যাঁ মাছগুলো খেয়ে দৌড় মারবে, হ্যাঁ ভাত মুখে দেবে না, ভাত শুকে দৌড় মারবে। ওই আজকে বলেছি মাছ নেই, ও দেখো চলে যাচ্ছে, মুখ ঘুরে চলে গেল। গাইস, আগের দিন আমি এইটুকু ছবি এঁকেছিলাম, আজকে আমি চেষ্টা করব চুলটা কমপ্লিট করার, চুলটা কমপ্লিট হলে যেটুকু সময় থাকবে আর বাকি অংশগুলো করার চেষ্টা করব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। A few moments later. গাইস, আজ এইটুকুই ড্রয়িং করলাম, বাকি অংশ আগামী দিন ড্রয়িং করব। গাইস, এইটুকু ড্রয়িং করতে আমি ব্যবহার করেছি এই টুলসগুলো, দেখো। চুল আঁকার জন্য আমি এই সফট চারকোলটি ব্যবহার করেছি, এই সফট চারকোল পেন্সিলটি আমি ব্যবহার করেছি। আর শেডিংয়ের জন্য আজকে আমি এই দুটো পেন্সিল ব্যবহার করেছি, একটা হচ্ছে 2B আর HB। লাভ আর্ট কোম্পানির দুটো স্কেচ পেন আমি ব্যবহার করেছি। আর ব্লেন্ডিংয়ের জন্য আমি এই 4 নম্বর টুলটি ব্যবহার করেছি, পেপার স্ট্যাম্প। আর ইরেজ করার জন্য এই মোনো ইরেজার ব্যবহার করেছি, আর কিন্ডেবল ইরেজারও ব্যবহার করেছি ছোটো ছোটো জায়গাগুলো মোছার জন্য। আর বড়ো জায়গা মোছার জন্য আমি এই বড়ো ইরেজার ব্যবহার করি। তো ড্রয়িংয়ের বাকি অংশ আগামী দিন কমপ্লিট করার চেষ্টা করব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই ড্রয়িংয়ের ডিটেলস আমি আপলোড করব আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হলো স্বপন দেবনাথ আর্ট। ওই চ্যানেলে তোমরা ভিজিট করে এই ড্রয়িংয়ের ভিডিও দেখতে পারবে। হাই গাইস, আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাকলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে, এবং দেখা হচ্ছে পরে একটা ফ্রেশ ভিডিওতে। গুড বাই।